দশম শ্রেণীর প্রথম সাবমেটিভ পরীক্ষার ইতিহাসের অধ্যায় ধরে ধরে আজকে আমি তোমাদের 4 এবং 8 নম্বরের যে প্রশ্নগুলি জানাবো তোমাদের বলবো, তোমরা যদি এই প্রশ্নগুলো এই প্রথম সাবমেটিভ পরীক্ষা অর্থাৎ বছরের শুরু থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা টেস্ট কিংবা 2027-এর যে মেন ফাইনাল পরীক্ষা সেখানে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। কাজেই আজকের বলা প্রশ্নগুলি শুধুমাত্র প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্যই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। এই প্রশ্নগুলি মাধ্যমিক 2027-এর জন্য ভিভিআই প্রশ্ন। আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলি জানাবো তোমরা খুব ভালো করে খাতায় লিখে এখন থেকে প্র্যাকটিস করো। এই বছরের মতো অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা যেমন প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়েছে, তোমরাও প্রত্যেকটি প্রশ্ন একইভাবে কমন পাবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে বলবো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। তোমাদের জন্য আমি বাংলার অলরেডি প্রথম সাবমেটিভ পরীক্ষার সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো। কিংবা তোমাদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিওর একেবারে লাস্টে সেই ভিডিওর লিংকটা দিয়ে রাখবো। তো চলে আসবো সরাসরি প্রশ্নতে। দেখো, তোমাদের এটা প্রথম সাবমেটিভ বা প্রথম ইউনিট টেস্টের সাজেশন। প্রথমেই আসবো ইতিহাসের প্রথম অধ্যায়। তোমাদের প্রথমে জানিয়ে দিই, ইতিহাসের প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় 2-4-এর প্রশ্ন হবে, 8 নম্বরের প্রশ্ন হবে না। ওকে, তোমরা প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন করো। প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের যে আত্মজীবনী 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটাকেই তোমরা প্র্যাকটিস করবে বা তৈরি করবে যে 70 বৎসর টিকা আকারে, তাহলেই তোমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারবে। ওকে, দ্বিতীয় প্রশ্ন, টিকা জীবন স্মৃতি, কিংবা এই প্রশ্নকেও ঘুরিয়ে বলতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? ওকে, 3 নম্বর তোমরা প্রশ্ন করো, জীবনের ঝরাপাতা, বঙ্গদর্শন পত্রিকা, নারী ইতিহাস চর্চা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নারী ইতিহাস চর্চা, সোমপ্রকাশ পত্রিকা টিকা ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে। নেক্সট প্রশ্ন তোমরা তৈরি করো, সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একটা প্রশ্ন 2 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরু চিঠির গুরুত্ব লেখো, 4 কিংবা 2, মোস্ট ইম্পর্টেন্ট। আর একটি প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। তোমরা এই 5-6টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এখান থেকেই আশা করছি ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা টেস্ট কিংবা ফাইনালে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলে আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে 2-4-এর পাশাপাশি 8 মানের প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। তোমরা এখান থেকে প্রশ্ন করো, নববঙ্গ আন্দোলন, উডের নির্দেশনামা বা উডের ড্যাশ পেজ, হুতুম পেঁচার নকশা, বামাবধিনী পত্রিকা কিংবা ইয়ং বেঙ্গল আন্দোলন টিকা ভালো করে তোমরা তৈরি করবে। তোমাদের হয়তো এই প্রশ্নগুলোকে টিকা না দিয়ে একটু ঘুরিয়ে বলতে পারে, যে বলল যে 19 শতকে বাবু সমাজের যে চিত্র হুতুম পেঁচা নকশায় কিভাবে উপস্থাপিত হয়েছে বা কিভাবে তুলে ধরা হয়েছে, তোমরা এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো তোমরা হুতুম পেঁচার নকশা এটাকে ভালো করে তৈরি করো, তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন করো, খুব গুরুত্বপূর্ণ, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় কিংবা রাধাকান্ত দেবের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকায় 19 শতকে বাংলায় গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে? এই তোমাদেরকে যেটা বললাম হুতুম পেঁচা নকশাকে ধরে ঠিক একইভাবে গ্রামবার্তা প্রকাশিকা টিকা না দিয়ে প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে গ্রামবার্তা প্রকাশিকায় কিভাবে 19 শতকে বাংলার গ্রামীণ সমাজের রূপ ফুটে উঠেছিল। ঠিক আছে, তোমরা প্রশ্ন করবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
তোমরা প্রশ্ন করো সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগর কিংবা রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এই প্রশ্নটাকে তোমাদের আমি বলবো 4 কিংবা 8-এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই প্রশ্নটা 4 এবং 8-এর জন্য অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট তোমরা প্রশ্ন দেখবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপত্রে পরিণত হয়। এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখবে যে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা প্রশ্ন করবে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা এই কয়েকটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে খুব ভালো করে তৈরি করো, এখান থেকেই তোমরা সব প্রশ্ন কমন পাবে। ওকে, এইবার দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা বড় প্রশ্ন করবে, খুব গুরুত্বপূর্ণ, প্রথম সাবমেটিভ কিংবা টেস্ট কিংবা ফাইনালের জন্য। শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? ভিভিআই প্রশ্ন। আবারও আমি রিপিট করছি, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। ভিভিআই প্রশ্ন। তোমাদের এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করতে হবে, ঠিক আছে। নেক্সট তোমরা প্রশ্ন করবে, এই একটা প্রশ্ন তোমরা দেখবে প্রথম সাবমেটিভ পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্ন থাকবে। শুধু প্রথম সাবমেটিভ পরীক্ষা নয়, এমনকি টেস্টেও এই প্রশ্নটা আসার সম্ভাবনা থাকবে। আর ফাইনালের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? ভিভিআই প্রশ্ন। এই মুহূর্তে যে ভাই বা বোন আমার এই ভিডিও দেখছো, তোমাকে বলবো সবার প্রথমে তুমি এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো, মোস্ট ইম্পর্টেন্ট। আর তুমি আমাকে কমেন্ট করে জানাও তোমাদের স্কুল থেকে প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য যদি কোনো সাজেশন দেওয়া হয় এই প্রশ্নটা স্যারেরা দিয়েছেন কিনা, কিংবা তোমার যিনি প্রাইভেট টিউটর তিনি এই প্রশ্নটা 2027 সালের জন্য সাজেশন দিয়েছেন কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও, কেমন? আর তোমরা একটা প্রশ্ন করবে লেস দেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নবজাগরণ এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা লেখো। এটা লেস দেন ইম্পর্টেন্ট, তবুও তোমাদের আমি প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য এক্সট্রা রূপে দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপর চলে আসবো তৃতীয় অধ্যায়। তোমরা এই অধ্যায় থেকে 4 এবং 8 মানের প্রশ্ন তৈরি করতে হবে। তোমরা এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন করো, কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? প্রথম প্রশ্ন গেল। তোমরা কিছু টিকা তৈরি করো, ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, তোমরা এগুলো টিকা আকারে ভালো করে তৈরি করো। নেক্সট তোমরা প্রশ্ন করবে সাঁওতাল বিদ্রোহ কিংবা নীল বিদ্রোহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সাঁওতাল বিদ্রোহ কিংবা নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল? ওকে, নেক্সট তোমরা প্রশ্ন করো ওয়াবি আন্দোলন, কিংবা প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে বাংলায় ওয়াবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা কি ছিল, বা তিতুমিরের নেতৃত্বে বারাসত বিদ্রোহ। এটা 4 কিংবা 8-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের 4-এর পাশাপাশি 8-এর জন্যও তোমরা এই প্রশ্নটা একটু তৈরি করতে পারো। নেক্সট তোমরা প্রশ্ন করবে, এই একটি প্রশ্ন 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, আবার 4-এর জন্য গুরুত্বপূর্ণ। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা ব্যক্ত করো, বা কাকে বলে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এইবার তোমরা তৃতীয় অধ্যায় থেকে 8 মানের প্রশ্ন করবে, যেটা তোমাদের বলবো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তৃতীয় অধ্যায়ের, আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো এখন জানাবো 8 নম্বরের জন্য, এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েক বছর ফাইনালে আসার সম্ভাবনা থাকলেও আসছে না। কাজেই তোমাদের জন্য 2027 মাধ্যমিকের জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপারে প্রত্যেক বছর থাকে কিন্তু ফাইনালেতে পড়ে না। কাজেই তোমরা এই প্রশ্নগুলো বছরের প্রথম থেকে খুব ভালো করে তৈরি করো। ওকে, প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, নীল বিদ্রোহ। আমি তোমাদের বলবো এই নীল বিদ্রোহের উপর একটা ভালো করে প্রশ্ন তোমরা তৈরি করো, যেখানে তোমার থাকবে কারণ, তোমার ফলাফল, নীল বিদ্রোহের চরিত্র, প্রকৃতি, তোমরা খুব ভালো করে তৈরি করে নাও।
ওকে, আর তোমরা একটা প্রশ্ন তৈরি করো, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল কি ছিল। ঠিক আছে, আর তোমরা কি করবে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব ও তার ব্যর্থতার কারণগুলি লেখো। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও। আর তোমরা দেখো স্ক্রিনেতে তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষার বাংলার সাজেশন ভিডিওর লিঙ্কটা চলে এসছে, তোমরা টাচ করে বাংলার সাজেশন এবং প্রশ্নগুলো ভালো করে দেখে খাতায় তুলে নাও এবং সেইভাবে প্র্যাকটিস করো। 100% কমন পাবেই পাবে। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।